বকেয়া বিল পরিশোধ না করায় ঢাকা ইপিজেডে অবস্থিত ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে কোম্পানির ৯০টি কারখানা। ২৮ এপ্রিল দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় ছুটি দেয়া হয় ঢাকা ইপিজেডের বেশিরভাগ কারখানা। এ সময় কিছু প্রতিষ্ঠান নিজস্ব জেনারেটর ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালু রাখলেও পরবর্তীতে ছুটি দেয়া হয় প্রায় সকল কারখানা। এর পরিপ্রেক্ষিতে তিতাসের গ্যাস ব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ পারভেজ জানান, বারবার তাগাদা দেওয়ার পরেও বিল না দেয়ায় গতকাল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস সূত্র জানায়, কোম্পানিটি ২০২২ সালের দিকে একবার বকেয়া কিস্তি দেওয়ার বিষয়টি আবেদন করেছিল। আদালত বকেয়া কিস্তিতে বিল পরিশোধ করার আদেশ দেন, এরপরেও তারা টাকা পরিশোধ করেনি। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে জানান, বকেয়া আদায়ে দফায় দফায় যোগাযোগ করলেও ইউনাইটেড গ্রুপ সাড়া দেয়নি। অপরদিকে ইউনাইটেড পাওয়ার পক্ষ থেকে বলা হয়, তিতাসের দাবি অযৌক্তিক। নিয়ম অনুসারেই আইপিপি দরেই গ্যাস বিল হওয়া উচিত, তাই তাদের কোনো বকেয়া নেই। পূর্ব সতর্কতা ছাড়াই গ্যাস লাইন কেটে দেয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, না জানিয়ে গ্যাস লাইন কেটে দিয়েছে তিতাস। এখানে ৯০টি কারখানার প্রায় ১ লক্ষ শ্রমিক রয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় সব কারখানাই বন্ধ হয়ে গেছে। সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে পল্লী বিদ্যুতের সরবরাহকৃত সীমিত বিদ্যুৎ দিয়ে জরুরি কাজ চালানো হচ্ছে। বিদ্যুৎ না পেলে পণ্য রপ্তানিতে সমস্যা হবে, শ্রমিক অসন্তোষও দেখা দিতে পারে। অন্যদিকে তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদিমউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ইউনাইটেড পাওয়ার সরকারি আইন অমান্য করছে। তারা সম্পূর্ণ বিল পরিশোধ করছে না। এভাবে প্রায় ৫৫০ কোটি টাকা বকেয়া হয়েছে। তিনি আরো বলেন, এটা সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত, এখানে তিতাস কর্তৃপক্ষেরও কিছু করার নেই। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।